সূর্যগ্রহণে বেতার যোগাযোগ পরীক্ষা হ্যাম রেডিওর। দিনেই নেমে আসবে অন্ধকার। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারত থেকে দেখা না গেলেও আমেরিকা, কানাডা, মেক্সিকো থেকে দেখা যাবে। রেডিওর তরঙ্গ ফ্রিকোয়েন্সি এই সূর্যগ্রহণের কতটা প্রভাব পড়বে তার পরীক্ষা হ্যাম রেডিও স্টেশনে। রেডিও বা বেতার বর্তমান সময়ে ব্যবহার কমেছে, তবে এর কার্যকারিতা বিরাট। মহাশূন্যে ভাসমান স্যাটেলাইট এখন দেশ বিদেশের সঙ্গে যোগাযোগের মাধ্যম, তবে রেডিও স্টেশনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বিশেষত ঝড় বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগে ফোন কাজ করে না। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও রেডিও তরঙ্গের প্রয়োজন বোঝা যায়। হ্যাম রেডিও সেই কাজ করে গোটা বিশ্ব জুড়ে। দিনের শুরু আর রাতের শুরুর সময়কে গ্রে জোন বলা হয়। সেই সময় সবচেয়ে ভালো যোগাযোগ করা যায়, কিন্তু দিনেই যদি রাত হয়ে যায় সেখানে কি যোগাযোগ সম্ভব? সেই পরীক্ষাই করেন হ্যাম রেডিও অপারেটর সৌরভ গোস্বামী। চুচড়ার কনকশালীতে তার বাড়িতে রয়েছে রেডিও স্টেশন, সেখানেই রাত জেগে চলছে তার পরীক্ষা। সৌরভ জানান, আমেরিকায় যখন সূর্য ওঠে, ভারতে তখন সূর্য অস্ত যায়। সেই সময়কে বলা হয় গ্রে টাইম। পৃথিবীর বায়ুমণ্ডলের যে স্তর রয়েছে তার আয়নোস্ফিয়ারের ডি ও এর স্তরের পরিবর্তন হয় এই সময়, ফলে রেডিও তরঙ্গ বিনা বাধায় পৌঁছে যায়। কিন্তু রাত থেকে রাতে যোগাযোগ করতে গেলে সমস্যা হয়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণে আমেরিকাতেও দিনেই রাত নামবে। ভারতীয় সময় রাত 9:22 থেকে শুরু হয়ে প্রায় 5 ঘন্টা চলবে। সেই সময়ে রেডিও যোগাযোগ সহজ হবে কিনা তার চেষ্টাই করে চলেছেন তিনি। আজকে যে আমার রেডিও স্টেশন থেকে যে পরীক্ষা নিরীক্ষা চলছে হ্যাম রেডিও স্টেশন, এটা এই ব্যাপারটা হচ্ছে কি, হ্যাম রেডিও যোগাযোগ করতে গেলে পৃথিবীর দুটো অংশ, একটা দিন থাকে একটা রাত থাকে, এবং দিনের সাথে রাতের একটা যোগাযোগের একটু বাধা সৃষ্টি হয়। সেই জন্য আমরা মোটামুটি যখন ভোর হচ্ছে বা যখন আপনার বিকেল অস্ত হচ্ছে আর কি, সন্ধ্যা হচ্ছে, সেই সময় লং ডিস্টেন্স যোগাযোগ করার চেষ্টা করি। যে এলাকাটা দিন আছে, এখানে রাত থাকলে ওদিকে দিন থাকলে সেই সময়, বা দিন এদিকে দিন থাকলে ওদিকে রাতে সেই সময় আমরা যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু তাতে একটা বাধা আসে। কিন্তু এই যে আমাদের যে রেডিওটা চলে, এটা সম্পূর্ণ মানে আয়োনোস্ফিয়ারে রিফ্লেক্ট করে এই রেডিও ওয়েভটা যায়। এখন দিনের বেলা প্রকৃতির অবস্থা, আয়োনোস্ফিয়ারের অবস্থা একরকম থাকে, রাত্রিরে একরকম থাকে। যেহেতু আজকে কানাডা এবং আমেরিকাতে আজকে সূর্যগ্রহণ আছে পূর্ণগ্রাস, সুতরাং ওখানেও কিন্তু এখানে রাত, কিন্তু ওখানেও একটা রাতের মতন পরিবেশ সৃষ্টি হচ্ছে, এবং যোগাযোগটা কেমন হবে, কি রকম হবে, সেটা কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করছি। এবং পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করে দেখা যাক, যদি ভালো হয় নিশ্চয়ই একটা আগামী দিনে একটা দিক খুলে যাবে যে কিভাবে আমরা যোগাযোগটা করব। মাঝখানে কোনো স্টেশন বসাতে হবে কিনা, আপনার রিলে স্টেশন বসাতে হবে কিনা, কারণ এই যে হ্যাম রেডিও, এটা কিন্তু সব জায়গায় ব্যবহার হয় এখনো পর্যন্ত। জাহাজ বলুন, প্লেন বলুন, মিলিটারি বলুন, বা দুর্যোগের ক্ষেত্রে সব জায়গায় ব্যবহার হয়, এবং এক একজন ব্যবহার করে এক একটা নামে। আমরা যখন পাবলিক হিসেবে লাইসেন্স নিয়ে আমরা যখন ব্যবহার করি, তখন সেটা হ্যাম রেডিও। হ্যাঁ, অন্য যারা ব্যবহার করছে, যারা প্লেনে ব্যবহার করছে এরোনটিক্যাল মোবাইল, যারা জাহাজে ব্যবহার করছে, হ্যাঁ, ওটাকে আপনার মেরিটাইম মোবাইল বলছে। সেরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দেয়, কিন্তু ব্যাপারটা কিন্তু একই, ব্যাপারটা একই। এবং এইটাই আজকে পরীক্ষা নিরীক্ষা হবে, এবং ওদিকেও সবাই তৈরি হচ্ছে যে সূর্যগ্রহণের সময় ওদিক থেকে যোগাযোগ করার জন্য। আমেরিকায় বা কানাডা যারা হ্যাম রয়েছে, এবং সারা পৃথিবীতেই এটা তৈরি হচ্ছে। আজকে কিন্তু আমরা এইখান থেকে তৈরি হচ্ছি, এবং ওয়েস্ট বেঙ্গলে আমার ধারণায় আমি এখানে চেষ্টা করছি, এবং আমার সাথে আরেকজন বন্ধু আছে, সে আজকে উপস্থিত নেই, ও রাত্রিরে আসবে আর কি। ওর নাম অভ্রজিৎ দাস, ও তৈরি হচ্ছে। ওর কল সাইন হচ্ছে ভিক্টর ইউনিফর্ম 3YDA, মানে VU3YDA, আর আমার কল সাইন হচ্ছে VU3JXF। এই কল সাইনটা হচ্ছে ইউনিক কল সাইন, এটা পরীক্ষা দিয়ে পাওয়া যায়, এবং পৃথিবীতে প্রত্যেক মানুষের একটা, যারা হ্যাম তাদের ইউনিক কল সাইন আছে। এই কল সাইনটা ধরেই কিন্তু মানুষকে চেনা যায়, হ্যাঁ, যে সে কোথায় থাকে, তার নাম কি, হ্যাঁ, কি ঠিকানা, সবকিছু এটাতেই বোঝা যায়। তা আমরা এটা দুজনে করবো আজকে রাতে। বাইরে বিদেশের বিভিন্ন হ্যামের সঙ্গে তো যোগাযোগ করছিলেন, দেখলাম, কি যোগাযোগ করা যাচ্ছে? হ্যাঁ, যোগাযোগ এখন হচ্ছে, কিন্তু কাছাকাছি যোগাযোগ হচ্ছে। লং ডিস্টেন্স যেটা আমরা করি সন্ধ্যের সময় বা ভোরের সময়, সেই যোগাযোগ এখনো হচ্ছে না। সেটা রাত্রিরে আমরা চেষ্টা করব। যোগাযোগটা হলেও কেমন যোগাযোগ হচ্ছে, অনেক সময় বিভিন্ন ধরনের সিগন্যাল স্ট্রেংথ বলা হয়, যেটাকে আমরা 5, 9,
5-7 বিভিন্ন আমাদের মিটার আছে, সেই মিটার দেখে আমরা বলি যে সিগন্যাল স্ট্রেংথ কেমন বা রিডেবিলিটি কেমন, আমরা কতখানি বুঝতে পারছি, পরিষ্কার কথাটা আসছে কিনা। সেইটা কিন্তু রাত্রে দেখবো যে আমরা কেমন কথা বলতে পারছি, শুনতে পাচ্ছি কেমন, বা কোনো ব্যাকগ্রাউন্ড কোনো নয়েজ আসছে কিনা। কারণ HF যে রেডিও আমরা এখানে ব্যবহার করি সবসময় কিন্তু একটা নয়েজ থাকে, তার মধ্যেই কিন্তু আমাদের কথা বলতে হয় এবং শুনতে হয়। সেটা নিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা হবে। আর যেহেতু এই আমরা আশা করছি যে ভালো ফল হবে, যেহেতু এইটা খুব মানে কি বলবো রেয়ার আর কি সোলার এক্লিপস, সূর্যগ্রহণ এবং পূর্ণগ্রাস, সেই জন্য আশা করি কিছু একটা তো অবশ্যই হবে, কিন্তু কি হবে সেটা জানা যাচ্ছে না, সেই জন্যই আমরা পরীক্ষাটা করছি। হ্যাম রেডিওর যে কার্যকারিতা, মানে ধরুন স্যাটেলাইটের সময় এখন তো সব কিছুই মোবাইল বা স্যাটেলাইটে সব কিছুই পাওয়া যায়, পর্যন্ত আপনাদের প্রায়োরিটি পাচ্ছে বা? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। হ্যাম রেডিওটা কেন প্রায়োরিটি পাচ্ছে, কেন এটা বন্ধ হয়ে যাচ্ছে না এত কিছু হওয়ার জন্য, এবং বিদেশে এটা আরো বাড়ছে, তার কারণটাই হচ্ছে যে স্যাটেলাইটে যখন কেউ কোনো কথা বলে তখন কিন্তু স্যাটেলাইটকে একটা ভাড়া দিতে হয়, কিন্তু আমাদের এটা কোনো ভাড়া লাগে না, এবং এটা সম্পূর্ণ প্রকৃতির ওপর আয়োনোস্ফিয়ারে রিফ্লেক্ট করে চলে। এতে কোনো স্যাটেলাইট ইউজ হয় না, এতে কোনো প্রোভাইডার থাকে না, কোনো ফোন কানেকশন নেই, কিচ্ছু নেই। একদম আপনার সাথে আমি যেমন কথা বলছি, আপনি যেমন কানে শুনছেন, আমি যেমন আপনার কথাটা শুনতে পাচ্ছি, সেই রকম মাঝখানে শুধু রেডিও থাকে, আর দুজনেই কিন্তু পরিষ্কার কথা শুনতে পায়। হ্যাঁ, এবং এখান থেকে ইমেলও পাঠানো যায়, একটা সিস্টেম আছে, তাতে এখান থেকে আমরা ইমেলও পাঠাতে পারি। দুর্যোগের সময় একমাত্র ত্রাতা কিন্তু হ্যাম রেডিও, এবং সেটা অনেকেই জানেন যে নেপালে যখন ভূমিকম্প হয়েছিল এখান থেকে অনেক হ্যাম গেছিলেন, কাজ করেছেন। বাংলাদেশে ARSB আছে, অ্যামেচার রেডিও সোসাইটি অফ বাংলাদেশ, তারাও আমাদের সাথে যোগাযোগ করে, এবং আমরা যতখানি পারি তাদের হেল্প করি। হ্যাঁ, তারাও আমাদের সাথে যোগাযোগ করে, তাদের ওখানে যে মানে কর্মকাণ্ড সেটাও খুব ভালো চলছে আর কি। হ্যাঁ, এই ব্যাপার। আর নেপালের সাথে তো যোগাযোগ হয়, রোজই হচ্ছে। হ্যাঁ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ওদিকে সাউথ আমেরিকা, চিলি, ইউরুগুয়ে, প্যারাগুয়ে, এদিকে আপনার ব্রাজিল, ওদিকে আমেরিকা তো হচ্ছেই, ইউরোপিয়ান কান্ট্রি অনেক আছে। হ্যাঁ, মোটামুটি আমার সাথে এখন আপনাদের যারা, হ্যাঁ অবশ্যই সাকসেস আছে। হ্যাঁ, আমরা রেস্কিউ করি না, আমাদের কাজ হচ্ছে শুধু খবর দেয়া নেওয়া করা। যে খবরটা রেস্কিউ টিম আমাদের বলবে সেটা আমরা তাদের জানিয়ে দেবো, যেখানে জানাতে হয় সেখানে, আবার তারা যেটা বলবে আমরা সেটাকে কনভে করে তাদেরকে জানিয়ে দেবো। এই কাজগুলো আমাদের করা, আর কিছু না। আমার নাম সৌরভ কুমার গোস্বামী, আমার কল সাইন হচ্ছে VU3JX। আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।